দোল উৎসব, যা হোলি নামেও পরিচিত, একটা প্রাচীন হিন্দু উৎসব যা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। এই উৎসব মূলত শ্রীকৃষ্ণের রাধা এবং অন্যান্য গোপীদের সাথে রঙের খেলাকে কেন্দ্র করে প্রচলিত হয়। তবে এর পিছনে বেশ কিছু ঐতিহাসিক এবং পৌরাণিক কাহিনী রয়েছে। দোল উৎসবের ঐতিহাসিক প্রেক্ষাপট। প্রাচীন উৎস। দোল উৎসবের ইতিহাস অনেক পুরনো। প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ যেমন নারদ পুরাণ এবং ভবিষ্য পুরাণেও এই উৎসবের উল্লেখ পাওয়া যায়। সপ্তম শতকে রচিত শ্রীকৃষ্ণের রত্নলীলা এবং অষ্টম শতকের মালতী মাধব নাটকেও এর বর্ণনা পাওয়া যায়। বৈষ্ণব ঐতিহ্য। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী এই দিনে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধা এবং তার সখীদের সাথে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। গৌড়ীয় বৈষ্ণবাদে এই উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ এই দিনে চৈতন্য মহাপ্রভু জন্ম হয়েছিল। বাংলার দোল। বাংলার সংস্কৃতিতে দোল উৎসব এক বিশেষ স্থান অধিকার করে আছে। এখানে এটি শুধু রঙের খেলা নয়, বরং সামাজিক মিলন এবং আনন্দের প্রতীক হিসাবেও পরিচিত। পশ্চিম মেদিনীপুর জেলার বগলি কৃষ্ণনগরের কৃষ্ণরায়জিও এর দোল আজও সাড়ম্বর পালিত হয়। দোল উৎসবের পৌরাণিক কাহিনী। প্রহ্লাদের কাহিনী। হিরণ্যকশিপু এবং প্রহ্লাদের কাহিনী দোল উৎসবের সাথে জড়িত। হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করলেও বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ রক্ষা পায় এবং হোলিকা, হিরণ্যকশিপুর বোন, পুড়ে মারা যায়। এই ঘটনা খারাপের উপরেও ভালোর জয়ের প্রতীক হিসাবে উদযাপিত হয়। রাধাকৃষ্ণের প্রেমলীলা। দোল উৎসবের প্রধান আকর্ষণ রাধাকৃষ্ণের প্রেমলীলা। এই দিনে রাধা এবং কৃষ্ণের ভক্তরা আবির ও রং নিয়ে খেলা করে, যা তাদের ঐশ্বরিক প্রেমের প্রতীক। দোল উৎসব শুধু রঙের খেলা নয়, এটি একটি সামাজিক এবং সাংস্কৃতিক উৎসব যা মানুষের মধ্যে একতা এবং আনন্দের বার্তা বয়ে আনে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে ফলো করে রাখবেন। রঙের এই উৎসবে আপনার জীবন ভরে উঠুক আনন্দ আর খুশিতে। শুভ দোল যাত্রা।